হ্যালো এভরিওয়ান, এটা কী মাছ বলো তো? চিনতে পারছো? এটা কিন্তু পার্শে মাছ। আর এই মাছই আজকে করেছিলাম একটা রেসিপি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে পোস্ত, আর নিয়েছি 2 চামচ মতো সর্ষে। হ্যাঁ, আমি কালো সর্ষেটাই নিয়েছিলাম। তারপর এই সর্ষে আর পোস্তটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে প্রায় 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কাও নিয়েছিলাম। তারপর এই কাঁচা লঙ্কাগুলোর পেট চিরে ভালো করে রেখে দিয়েছিলাম। দেখো, এখানে সব কিছু কিন্তু আমি ধুয়ে আগে থেকেই নিয়েছি। তারপরে দেখো, এবার মাছটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে তারপর আগে ভেজে নেব। তো তোমরা এই পার্শে মাছের কী রেসিপি খাও, মানে কী খাও, ঝাল এরকম ঝাল খাও না কী খাও, সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমরা এই পার্শে মাছের কিন্তু ঝালটাই বেশি খাই। আর এটা কিন্তু অনেকটা ইলিশ মাছের ঝালটা যেভাবে করে, মানে সর্ষে দিয়ে, সেইভাবেই আমার মা করেছে। তার মধ্যে শুধু একটু পোস্ত দিয়েছে। দেখো, এখানে মাছ ভাজাও কমপ্লিট। এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিল, আর দিয়ে দিল লঙ্কাগুলো। এবার একটু লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে আসলে এই যে সর্ষে পোস্ত বাটাটা, ওটা ভালো করে বেটে রেখেছিলাম। তারপর জল দিয়ে মা আর কি গুলিয়ে নিয়েছে আর কি। মানে তারপরে সর্ষে পোস্ত বাটলে যে নিচে কালো কালো মতো থেকে যায় না, ওটা দেখিয়ে দিলাম তোমাদের, ওটা বাদ দিয়ে দিতে হবে। আর যে পোস্তর সাথে জলটা গুলেছিল ওটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। অবশ্যই কালো ওইগুলো বাদ দেওয়া দরকার। তারপরে দেখো, এখানে জলটা দেওয়ার পরে যখন জলটা ভালো করে ফুটে উঠলো, মানে সর্ষে পোস্ত জলটা দেওয়ার পরে ভালো করে ফুটে উঠলো, একটু সামান্য জল লাগলে তোমরা দিয়ে দিতে পারো। তারপর নুন হলুদ দিলে ভালো করে ফুটে আসলে এবার মাছগুলো দিয়ে দিল। তারপর আরেকটু ফুটলে কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। ব্যাস, রেডি আমাদের পার্শে মাছের ঝাল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।